পাহাড়ে যে বৈশাখীর উৎসব বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে অন্যতম সামাজিক উৎসব বিজু, বৈশু, সাংহাই উপলক্ষে যে উৎসব শুরু হয়েছিল গত ৩ তারিখ থেকে তার একদম শেষ সময়ে আমাদের উৎসবের শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে ১১ এপ্রিল, এই এপ্রিলে রাঙামাটির চিংহলামং মারি স্টেডিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে অন্যতম খেলা হচ্ছে বলি খেলা, সেটি অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি এখানে ছোট, বড়, মাঝারি ৩ ক্যাটাগরিতে খেলা হয়েছে। এখানে প্রায় ২০ থেকে ২২ জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেছে। যার মাধ্যমে সৃজন বলি যে বা খাগড়াছড়ির সৃজন বলি সে চ্যাম্পিয়ন হয়ে অংশগ্রহণ এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা যেটি বলছেন এই খেলার মাধ্যমে আসলে নিজেদের যে শারীরিক সক্ষমতা সেটি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং একই সাথে বিজু উপলক্ষে এই খেলাগুলো না হলে আসলে বিজুর উৎসবের আমেজটা থাকে না বলে তারা মনে করছেন। আমি বলি খেলায় অংশগ্রহণ করেছি, প্রথম স্থান অধিকার করেছি এবং সবাইকে আমরা বলি খেলা হচ্ছে আমাদের একটা কি বলবো আমাদের চাকমাদের একটা ট্রেডিশনাল খেলা, আমাদের সবাইকে উৎসাহিত করা। বলি খেলায় অংশগ্রহণ করে আমার মনে হচ্ছে যে এটি একটি নতুন একটি অভিজ্ঞতা। সবার উচিতই এরকম একটি বিশেষ বা নিজেদের যদি কোনো আঞ্চলিক কোনো খেলা থাকে ওগুলোতে অংশগ্রহণ করে নিজেদের একটি সংস্কৃতি বাঁচায় রাখা। আমাদের সামনে বিজু, আগামীকাল থেকে আমাদের ফুল বিজু, এই উপলক্ষে আমরা বলি খেলা খেলতে আসছি। আর বলি খেলা হচ্ছে যে কি আমাদের ঐতিহ্যবাহী খেলা, তো এর মাধ্যমে আমরা শক্তি সামর্থ্য যাচাই করি। আমি গত ৪ বছর ধরে চ্যাম্পিয়ন, এবারে প্রথম হারছি, তা হেরে দুঃখ নাই, নিজেদের কাছে হারলে অসুবিধা নাই। অনুভূতি থাকে কিভাবে বলবো, এটা যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা যে কত পরিশ্রম করার লাগে এটার জন্য, ওটা একমাত্র আমিই জানি আর কি, যারা প্লেয়ার এরাই জানে। কোনোদিন কোনো কিছু সহজ, আশা করি দুনিয়াতে এরকম সহজ জিনিস পাওয়া যায় না সহজে। আমরা দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যারা এই বলি খেলা দেখতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি বলছেন যে বিজু উৎসবকে কেন্দ্র করে তাদের নানা ধরনের খেলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বলি খেলা। তারা এই বলি খেলা দেখতে এসেছেন এবং এই যে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের জন্য তারা আসলে কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকদের। এটা খুবই উৎসাহমূলক একটা খেলা। এখানে আমরা সবাই অনেক এনজয় করতেছি, দর্শকরাও দেখলাম খুব এনজয় করছে, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাই এটি দেখতে খুব ভালো লাগছে, যেহেতু একটা ঐতিহ্যবাহী খেলা। আমাদের উপজাতীয় বলেন বা আদিবাসী বলেন, আমাদের মধ্যেও এটা কিন্তু একটা সুন্দর একটা খেলা হয়। মানে বিজু উপলক্ষে তো এটা মানে কম্পালসারি, এটা মানে আমাদের মধ্যে এটা হয়। আমাদের আদিবাসীদের আসলে এটা একটি বড় অনুষ্ঠান, আমাদের সামাজিক অনুষ্ঠান। বিজু, চাংরাই, বিশু আমাদের জনগোষ্ঠীদের মধ্যে আর কি আমরা প্রতি বছর এটা অপেক্ষা করে থাকি। এখানে অনেক বড় বড় বলিরা অংশগ্রহণ করে আর কি। এই জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি যে কবে এই খেলাটা হবে, এটা একটা উত্তেজনা থাকে আর কি। বলি খেলা দেখার জন্য আসছি আর কি। আমাদের যে বৈশাখী উপলক্ষে আজকে বলি খেলা হচ্ছে, এটা প্রতি বছরে হয়। বৈশাখী উপলক্ষে এই যে 19 তারিখে এখানে হবে জলকেলি উৎসব, যেটা সাংগ্রাই উৎসব বলে মারমাদের, এটা হবে এখানে 19 তারিখে এখানে অনুষ্ঠিত হবে। আয়োজকদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল যে রাঙামাটি যে বিজু সাংগ্রাই বিহু উপলক্ষে যে আয়োজন কমিটি রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছেন 11 এপ্রিল যে বলি খেলা হয়েছে তার মধ্যে আসলে খেলাধুলার যে এখানকার যে পাহাড়িদের ঐতিহ্যবাহী যে নানা ধরনের খেলাধুলা সেটি আসলে শেষ হলো। আগামীকাল 12 এপ্রিল ফুল ভাসানোর মাধ্যমে, ফুল গজানোর মাধ্যমে বিজুর বাংলা বর্ষের যে শেষ দিন সেটি আসলে বিদায় জানানো হবে এবং 13 তারিখ আসলে বাংলা নতুন বছরে যে রয়েছে সেটি আসলে উদযাপন করা হবে। এবং এই বিজু উপলক্ষে যে পাহাড়ে যে 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে যে উৎসব শুরু হয়েছিল সেটি আসলে একদম শেষ প্রান্তে রয়েছে এবং এর মাধ্যমে তারা বলছেন যে পার্বত্য চট্টগ্রামের যে সংস্কৃতি, যে বিভিন্ন ধরনের খেলাধুলা সেটি আছে প্রসারণা এবং নতুনদের কাছে তুলে ধরার চেষ্টাই তারা করেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা প্রতি বছর বিজু চাংরাই বিহু উদযাপন কমিটি কর্তৃক আমরা চেষ্টা করে পার্বত্য চট্টগ্রামের যে সকল আদিবাসী খেলাধুলা আছে এবং সে পাশাপাশি ঐতিহ্যবাহী যে বলি খেলা, এখানকার যে স্থানীয় খেলোয়াড় যারা আছে তাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য এবং যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এবং এইবারেও আমরা সব জায়গায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে আমরা প্রচারণা করেছি যাতে অংশগ্রহণ করতে পারে মতো এই বলি খেলায়। আমরা সেইভাবে চাই আগামীতে আরও যাতে ধারাবাহিকভাবে এইভাবে আমরা চেষ্টা করব। আমি মনে করি এবারে তুলনামূলকভাবে কিছু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আগামীতেও থাকবে এটা।